এই গরমের মধ্যে ইফতারির টেবিলে এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস যদি থাকে তাহলে কিন্তু একবারে মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখে ভালো লাগলে প্লিজ সাথেই থেকে যাবেন। এই ড্রিঙ্কসটা যখন তৈরি করি তখন কিন্তু বড় বাচ্চা সবাই এক্সাইটেড বাসার, আর চেহারাটা দেখে কিন্তু তাদের ইচ্ছে করছিল খেতে। এতটা মজার একটা রেসিপি, যেরকমের দেখতে সুন্দর সেরকমের কিন্তু খেতেও মজা। আর আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আর শুধু ইফতারিতে না, আসলে গরম যে হারে পড়ছে আপনারা ইফতারি ছাড়াও কিন্তু এভাবে দুপুরে বানিয়ে রাখতে পারেন। খুব মজার একটি ড্রিঙ্কস। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন। এখানে হচ্ছে আমি টক দই নিয়ে নিয়েছি, এটা আড়ং-এর টক দই। আপনারা যে কোনো ব্র্যান্ডের বা নর্মাল টক দইও এখানে ব্যবহার করতে পারবেন। এখানে প্রায় 1.5 কাপের মতো হচ্ছে আমি টক দই নিয়ে নিচ্ছি। আপনারা যে যতটুকু বানাবেন সেই পরিমাণেই হচ্ছে টক দইটা নিয়ে নেবেন। আর হচ্ছে এখানে আপনারা পানিটা মানে ছেঁকে নেবেন, টক দইয়ের পানিটা যাতে না থাকে, তাহলে কিন্তু একটু টকটক ভাব থাকবে। তো এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কিন্তু এই পরিমাণটা পারফেক্ট। আপনারা এভাবে বানালে কিন্তু খেতে বেশ মজা হয়। আর এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনিটা হচ্ছে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো এর মধ্যে এখন হচ্ছে কলা দিয়ে দিচ্ছি, পাকা কলা। তো এরকম পিস পিস করে ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে আপনারা কলাগুলো দিয়ে নেবেন। আমিও এখানে হচ্ছে এক এক করে 4টা কলা দিয়ে দিয়েছি। এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে কিন্তু মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন, বাট টক দইটা বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা এর থেকেও ছোট পিস করে কেটে নিতে পারেন, ব্লেন্ডার করতে যার যেরকমের সুবিধা হয় সেরকমের। তো কলাগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রুয়াবজাটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিচ্ছি, কালারটা সুন্দর আসে আর বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে রুয়াবজার ফ্লেভার, যার কারণ হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচের মতো রুয়াবজা দিয়ে দিয়েছি আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। একবারে 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এত অসম্ভব মজার ড্রিঙ্কসটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার ভিডিওটি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রিঙ্কস একেবারেই রেডি। এখন উপর থেকে হচ্ছে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, একবারে সুন্দর গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো এই বাদামটা দেওয়ার কারণে কিন্তু খেতেও বেশ মজা আর দেখতেও বেশ সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এভাবে বাদাম দিয়ে দিবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। যে কোনো গেস্টদের জন্য কিন্তু আপনারা এভাবে একটা ড্রিঙ্কস তৈরি করে ফ্রিজে রেখে দিতেই পারেন। এটা কোনো কষ্টের কিছু না, জাস্ট 2 মিনিটে আপনারা কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আর যদি তার থেকে বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।